রাত পোহালেই ঈদ, এরই মধ্যে অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন। এই বিষয়ে আমরা আরও জানতে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত। এছাড়া বিমানবন্দর স্টেশনে আছেন দেবরাজ দেব এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও যুক্ত হয়েছেন সহকর্মী আসফ ইকবাল। তবে শুরুতে আমরা রাহাতের কাছে যেতে চাই। রাহাত, জানাবেন যে লঞ্চে এবার কেমন ভিড় দেখছেন এবং আজ তো শেষ দিনের ঈদ যাত্রা ছিল, সেদিক থেকে আজ কত সংখ্যক যাত্রী সদরঘাট ছেড়েছেন? আজকে বিআইডব্লিউটি এর হিসাব অনুযায়ী প্রায় ৮০,০০০-এর মতো যাত্রী সদরঘাট ছেড়েছে। তাদের বিআইডব্লিউটি এর হিসাবে ৬৪টি লঞ্চ আজকে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট ছেড়ে গেছে। তবে ঈদ যাত্রায় আমরা দেখছি যে একদম শেষের দিনের ঈদ যাত্রায় সদরঘাটে যাত্রী চাপ কিছুটা কম বলা যায়। স্বাভাবিক দিনের যেমন লঞ্চে যাত্রীদের ভিড় থাকে তেমন ভিড়। সেক্ষেত্রে যাত্রীরা যারা রয়েছেন তারা বলছেন যে একদম শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারাই আজকে সদরঘাট আসছেন। এছাড়া কিন্তু যেহেতু বৃহস্পতিবারের পর থেকেই সরকারি ছুটি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে বৃহস্পতিবারের পরের দিকেই অধিকাংশ যাত্রী তারা রাজধানী ছেড়ে গেছে। এবং যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে হঠাৎ করে যদি যাত্রী চাপ বেড়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে যেহেতু চাঁদ রাত বলা হচ্ছে আজকে, যারা ব্যবসায়ী রয়েছেন রাজধানীর সেই ব্যবসায়ীরা এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা অনেকেই সন্ধ্যার পরে বা গভীর রাতে তারা বাড়ি ফেরেন। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু লঞ্চ রাখা হয়েছে বিআইডব্লিউটি এর হিসাবে। এখন পর্যন্ত সদরঘাটে এসেছে ৮৪টি লঞ্চ, অর্থাৎ বিভিন্ন রুটের। এখানে যে দক্ষিণাঞ্চলের যে ৭১টি রুট রয়েছে লঞ্চের, সেই ৭১টি রুটের জন্য প্রত্যেকটি রুটের জন্য আলাদা করে লঞ্চের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি। তবে যাত্রীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে যেহেতু আজকে যাত্রীর সংখ্যা কম, ঈদের সময় আমরা দেখি যে লঞ্চগুলো উপচে পড়া যাত্রী নিয়ে মূলত লঞ্চগুলো ছাড়ে। সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে হয়তো বা সকাল 10টার দিকে এসে লঞ্চে উঠেছে, কিন্তু সেই লঞ্চটি এখন পর্যন্ত ছাড়েনি। এবং 2টি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রীরা একদম ক্ষোভ ঝেড়েছেন এবং তারা লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত জড়িয়েছেন যে কেন লঞ্চ ছাড়া হচ্ছে না। তারপরে কিন্তু এখানে যারা নদীবন্দর কর্তৃপক্ষ রয়েছে তাদের সমঝোতায় কিন্তু এই লঞ্চটি পরে আমরা দেখেছি যে 2টি লঞ্চে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যাত্রীদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে যেন তারা ভোগান্তিমুক্ত ঈদযাত্রা করতে পারে, সেজন্য যেন কর্তৃপক্ষের পক্ষ থেকে আরেকটু বেশি ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। এবার আমরা সহকর্মী দেবরাজ দেবের কাছে জানতে চাই। দেবরাজ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বাস বা লঞ্চে আসলে যাতায়াত করে অভ্যস্ত, বা এবার তো তাদের সেই সুযোগ একটু বেড়েছে, তারা এবার ট্রেন যাত্রার সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা তারা আসলে কতটা কাজে লাগাচ্ছেন? ধন্যবাদ মুক্তি। আর দক্ষিণাঞ্চলের মানুষই আসলে ট্রেন যাত্রা করছে, সেই পথটায় কিন্তু আসলে এত চাপ নেই ট্রেনের। কিন্তু আপনার উত্তরাঞ্চলের যে পথটি জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীর যে চাপ বা ট্রেনের যে সংখ্যা সেটি কিন্তু দুটোরই বিস্তর তফাৎ রয়েছে। এবং সেই তফাতের কিন্তু তারতম্য দেখা যায় যে এই আপনার স্টেশনগুলোতে আমরা দেখছি যে ঈদের আগের দিনও কিন্তু আসলে স্টেশনের যাত্রীর যে চাপটি রয়েছে সেটি গতবারের যে চাপ ছিল সেই তুলনায় বেশ কম হলেও কিন্তু যাত্রীদের ভোগান্তি কিন্তু আসলে ভোগান্তি কিন্তু আসলে শেষ হয়নি। আমরা দেখছি যে প্রতিটি ট্রেনেই কিন্তু আসলে সময়ের থেকে আসলে সময়ের পরেই আসলে ট্রেনগুলো ছাড়ছে। কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা বিলম্বে আপনার যমুনা এক্সপ্রেস যেটি জামালপুর যায় সেটি চলে গেল এখান থেকে। আর যে ট্রেনটি রাজশাহীর সব থেকে যে বড় রুটের যে ট্রেনটি সেটি হচ্ছে সিল্ক সিটি। সেই সিল্ক সিটি ট্রেনটি 6:30 নাগাদ কিন্তু দুপুরের পর কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল যে সেটি লেট হবে, 6:30 নাগাদ সেটি ছাড়ার কথা থাকলেও এখন কিন্তু প্রায় 7:30 বাজে, 7:30 বাজে। এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসেনি। এছাড়া যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বড় যে বিভাগীয় শহরগুলোর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো মোটামুটি সময় মেনেই চলছে। কিন্তু এছাড়া যে কমিউটার ট্রেনগুলো রয়েছে যেগুলোতে আসলে সাধারণ বলতে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা পোশাক শ্রমিক বিভিন্ন কলকারখানায় কাজ করেন তাদের জন্য যে স্বাচ্ছন্দ্যের বাহনটি কমিউটার ট্রেনের সেই ট্রেনের কিন্তু আসলে সময়ের কোনো ধরনের আসলে মেনে চলার যে বালাই সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। প্রতিটি ট্রেনই কিন্তু দেরি করছে। এখন পর্যন্ত চিত্রা ট্রেনটি আমরা দেখছি যে চিত্রা ট্রেনটিও ছাড়ার কথা ছিল আপনার 7:30 নাগাদ এই বিমানবন্দর স্টেশনে আসার কথা ছিল, সেটিও কিন্তু আসলে বিলম্বই হচ্ছে। তো এই বড়
ট্রেনগুলো যেগুলো আন্তনগর সার্ভিস সেগুলোর দিকে নজর দিতে গিয়ে আসলে এই যে কমিউটার ট্রেন সেদিকে এই কমিউটার ট্রেন এবং এই নিম্ন আয়ের মানুষরা যারা শেষ মুহূর্তে একদম শেষ সময় চলে এসেছে যে প্রিয়জনের কাছে ফেরার, সেখানে কিন্তু তাদের ফিরে যেতে আসলে ব্যাঘাত ঘটছে মুক্তি। এবার আমরা সহকর্মী আসিফ ইকবালের সঙ্গে যুক্ত হচ্ছি। আসিফ, শেষ মুহূর্তে বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? বাসগুলো ঠিক সময় মতো টার্মিনালে এসে উপস্থিত হয়েছে কিনা এবং যাত্রীরা কোনো অভিযোগ করেছে কিনা তাদের শেষ মুহূর্তের ঈদ যাত্রায়? প্রথম প্রশ্নটি দিয়েই শুরু করি। আসলে এখন কিন্তু আমরা বাস টার্মিনালে খুব একটা ভিড় দেখছি না, খুব একটা দেখছি না বললেও ভুল হবে, আসলে কোনো ভিড়ই দেখছি না। সচরাচর ঈদের সময় যেই পরিমাণ ভিড় এই গাবতলী বাস স্ট্যান্ডে দেখা যায় তার আসলে কোনো ছিটে ফোটাও এখন নেই। বলতে গেলে নর্মাল বা সাধারণ একটা দিনে যেরকম ভিড় থাকে গাবতলী বাস স্ট্যান্ডে সেরকমই ভিড় দেখা যাচ্ছে। তো এই ভিড় কম হওয়ার কারণটা কি সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, কথা বলেছিলাম এখানকার কাউন্টারের যারা আছেন তাদের সাথেও। তো সবার মধ্যেই আমরা একটা কমন একটা উত্তর পেয়েছি, সেটি হলো যে তারা বলছেন যে এবার একটি দীর্ঘ ছুটি পাওয়া গেছে এবং আপনি জানেন যে বৃহস্পতিবার সর্বশেষ অফিস হয়েছে, তারপর কিন্তু একটা যারা চাকরি করেন চাকরিজীবী তারা কিন্তু ছুটি পেয়েছেন, আর গার্মেন্টস ছুটি হয়েছে গতকাল। তো এই হিসেবে যারা যেই দুইটি চাপ আসলে বাস কাউন্টারে পড়ে সেই দুটি ছুটি কিন্তু আগে হয়ে গেছে। তো সেই হিসেবে যারা আগে ছুটি পেয়েছেন তারা আগেই আসলে চলে গেছেন। আজকে মূলত যারা আজকে বাড়ি যাচ্ছেন তারা আসলে মূলত যে আজকের দিনেও হয়তো অনেকেই কাজ ছিল, তো তারা সেই কাজটি শেষ করেই কিন্তু এখন বাড়ি যাচ্ছেন। সকালের দিকে কিন্তু কিছুটা ভিড় দেখা গেছে কাউন্টারগুলোতে, আমরা যেগুলো জানতে পেরেছি, কিন্তু সকালের পর থেকে কিন্তু ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমেছে এবং সেই ভিড়টা কিন্তু এখনও কম আছে। এখনও কিন্তু খুব একটা যাত্রীদের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা এখানকার কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে পদ্মা সেতু হওয়ার পর থেকেই কিন্তু এই গাবতলীর যে একটা চাপ সেই চাপটা কমেছে এবং এই ঈদের দীর্ঘ ছুটির কারণে সেই চাপটা আরও বেশি কমেছে। তো গাবতলী বাস স্ট্যান্ডের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের